বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, অ্যাপটাচ পলিটেকনিক ভার্চুয়াল ক্লাসরুমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম মান্না। আজ 3 সেপ্টেম্বর 2015 ইং তারিখে অত্র ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করা উচিত সেটি হচ্ছে এরকম: আজ প্রথম পিরিয়ডে যে ক্লাসটি ছিল সেটি ছিল মূলত গণিত ফার্স্ট পেপার। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন, যারা উপস্থিত ছিলেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। গণিত ক্লাসে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি হেডিংয়ে গণিত 1, দেন সাবজেক্ট কোড, ক্লাস ইনস্ট্রাক্টর নূর ইসলাম, যা ডাক নাম নূর স্যার, যিনি আমাদের ম্যাথ ক্লাস নিচ্ছেন। তো আমরা আজ ধরে মোটামুটি আমরা 2টা ক্লাস অ্যাটেন্ড করেছি গণিতে। প্রথম ক্লাসটি ছিল বেসিক পরিচিতি পর্ব। তো তারপরেও আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে সেট সম্পর্কে ধারণা, এবং সেট সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছিল। তো আমরা পড়েছিলাম গণিতের সেট। সেট কাকে বলে? বাস্তব বা কল্পনা জগতের সুনির্দিষ্ট এবং সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়, এবং সেটকে সাধারণভাবে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়, যেমন A = আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে এই ক্লাসটি মূলত ছিল পূর্বের ক্লাস। আজকে নতুনভাবে যে ক্লাসটি হয়েছে সেটি আমরা আপনারা বিষয়গুলো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে মোটামুটি আলোচনা করা আছে উপসেট সম্পর্কে: সার্বিক সেট, সসীম সেট, অসীম সেট, দেন নিচ্ছেদ সেট এবং পাওয়ার সেট। তো এই মোটামুটি এটি ছিল আজকের ক্লাস। এই বিষয়গুলোর উপরেই আলোচনা করা হয়েছে বিশদভাবে এবং উদাহরণ সহ। তো আপনি যদি লক্ষ্য করেন উপসেট কাকে বলে, মনে করি A এবং B দুটি সেট। যদি A সেটের প্রতিটি উপাদান B সেটের মধ্যে বিদ্যমান থাকে তবে A সেট হবে B সেটের উপসেট, যাকে সাধারণভাবে C দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেট, এখানে মূলত সংজ্ঞাগুলো দেওয়া আছে, নতুনভাবে আসলে বলার কিছুই নেই, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্যই বিষয়গুলো ইন্ট্রোডিউস করার জন্যই এভাবে উপস্থাপন করেছি। মনে রাখতে হবে যে ক্লাসে অ্যাটেন্ড করলে আসলে সব কিছুই বোঝা সম্ভব। কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করে তো সে যেন আসলে তার ক্লাসটি পুনরায় কিছুদিন পর কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই যেন পেতে পারে, যার জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আসলে সাধারণভাবেই আমার একটু মন খারাপ হয়েছে, কারণ আমি রেগুলারই সামনের বেঞ্চে বসার চেষ্টা করি, জায়গা না পেয়ে পিছনের বেঞ্চে বসতে হয়েছিল। এবং গণিত স্যার অর্থাৎ আমাদের নূর ইসলাম স্যার, যিনি ভালো ক্লাস নিয়ে থাকেন, খুব ভালো বোঝান, এবং আমি মনে করি তিনি একজন খুব ভালো দক্ষতা সম্পন্ন টিচার। তো দেখা হবে পরের অধ্যায়গুলোতে, পরে যেই বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে।